আচ্ছা, তোমাদের শিউলি ফুল কেমন লাগে বলো তো? আমার তো বেশ ভালো লাগে। এই ফুলটা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই স্নিগ্ধ। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ওই দিন সারাটা দিন আমি কি কি করলাম। একদম সকাল থেকে শুরু করে পুরা ভিডিওতে সবকিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলেন আপনাদের সঙ্গে অনেক সুন্দর একটা ব্লগ শেয়ার করি। তো ওই দিন সকালবেলা যখন আমি টিউশনি করতে বেরোইছিলাম, তো সকালবেলায় অনেক সুন্দর একটা ফুলের সঙ্গে দেখা, আর যেটা হচ্ছে শিউলি ফুল। শিউলি ফুল কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগে, আর এটা এত বেশি স্নিগ্ধ, তোমরা কি বলো? আর এই শিউলি ফুলের গাছটা যে জায়গা জুড়ে লাগানো থাকুক না কেন, পুরাটা জুড়ে ভোরবেলায় ফুলগুলো ঝরে পড়ে থাকে, আর যেগুলো কিন্তু কুড়াইতে বেশ মজা লাগে। আর এই ফুলগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ভোরবেলা যখন মক্তবে পড়তে যাইতাম ঠিক তখন এই ফুলগুলো কুড়িয়ে আনতাম বইয়ের উপর করে, আর বাসায় এসে বসে বসে মালা গাঁথতাম। আর শিউলি ফুলের যে কত রকমের কাহিনী ছোটবেলায় যে ছিল সেটা বলার বাহিরে। আর এই ফুলটা এত বেশি সুন্দর লাগার মতো একটা ফুল, যেটা কম বেশি সবারই ভালো লাগে। তো ওই দিন একটা স্মৃতিচারণ হয়ে গেল, আর তার পাশাপাশি আমি কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একদম স্নিগ্ধ একটা সকাল ছিল, যেহেতু ফুলগুলো আমার অনেক বেশি ফেভারিট ছিল। আর ফুলগুলো এক জায়গা থেকে কুড়িয়ে নিয়ে আসার পর আমি স্ন্যাপগুলো নিতে গিয়ে আবার ফুল ফেলে দিচ্ছিলাম। আর সকালবেলা বের না হলে তো এত সুন্দর ফুলের সঙ্গে আমার দেখাই হইতো না। তারপর ওই দিন মনটা তো বেশ ভালো ছিল, বাসায় এসে রান্না করছি। আর ফাইনালি অনেক দিন পর ভিডিওতে কিছু রান্নার ক্লিপ আমি অ্যাড করে দিব। আর ওই দিন আম্মু যেহেতু বাসায় ছিল না, ভাবলাম আজকে রান্না করে আম্মুকে একটু সারপ্রাইজ করে দেই। আম্মু অবশ্য আমার জন্য খাবার রান্না করে রেখে গেছিল, তারপরে ভাবলাম আম্মুর জন্য একটু কিছু রান্না করে রাখি। আম্মু বাসায় এসে রান্না করা দেখলে অন্তত একটু কষ্ট কম হবে আম্মুর, যার কারণে ওই দিন মাংস বের করে মাংস রান্না করতেছিলাম। আর মাংস রান্নাটা বসায় দেওয়ার একটু পরে আম্মু বাসায় ব্যাক করছে, আর আসার পর রান্না করা দেখে এইটার ভিতর আমি মাংসের মশলা দেইনি, সেইটা আম্মু আবার আমাকে এইখানে দিয়ে হেল্প করতেছিল রান্না করতে। ওই দিন একটুও কষ্ট হয় নাই, কারণ ইন্ডাকশনে রান্না করতেছিলাম, আবার ফ্যানের নিচে বসে রেস্ট করতেছিলাম। রান্না করতে ঠিক যতটা না কষ্ট হয়নি, তার থেকে বেশি বাবা আর আম্মু খাবারটা খেয়ে এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দিছে, মন একদম শান্তি হয়ে গেছে। রান্নার হয়তো পুরা ক্লিপ আমি অ্যাড করি নাই, তবে ফাইনাল লুকটা কিন্তু অ্যাড করতে আজকে ভুলে যাইনি। আর আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, যেটা হলো পেজের বর্তমান সিচুয়েশন হচ্ছে ফুটবলময় হয়ে গেছে। চারপাশে যে পরিমাণ ফুটবলময় হয়ে গেছে, আমি এগুলার মাঝখানে পড়ে গেছি। আমার তো এগুলা নিয়ে কোনোই মাথা ব্যথা নাই। তারপরেও যে পেজে নর্মাল কোনো ভিডিও ছাড়লে ভিউ হবে, অনেক সময় ভিউ হচ্ছে, অনেক সময় ভিউ ছেড়ে দিচ্ছে, যার কারণে পেজের বর্তমান সিচুয়েশন আমি কিছুই বুঝতেছি না। এই পেজে ভিউ হচ্ছে, আবার পেজের ভিউ ডাউন হয়ে যাচ্ছে। আর আজকের ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে ফলো দিতে ভুলবেন না। তারপর আর কি, সন্ধ্যাবেলায় আমার ভাই কিছু বার্গার নিয়ে আসছিল, সাথে কিছু মিটবল নিয়ে আসছিল, যেটা আমার ভাইয়ের খাইতে এত বেশি ভালো লাগে। তো বার্গারটা কিন্তু আমি এখানে বেশ এনজয় করে খাইছি। আর এই মিটবলগুলো কিন্তু আমার ভাইয়ের জন্য নিয়ে আসছে। মিটবল কিন্তু আমার একটুও ভালো লাগে না। আর এই মিটবলগুলো বগুড়া থেকে আনা হয়েছে, সোনাতলায় এই গ্রসারি আইটেমগুলো খুব কমই পাওয়া যায়। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।